যেটা রাফি নিয়ে এসছে, এটা রাফির কৃতিত্ব। স্টোরি টেলিং, হিরোইজম ভরপুর ভরপুর। আমি তো মনে হয় না পারবো এত এত, আই ডোন্ট থিঙ্ক সো। ইনফ্যাক্ট ভাইয়ার সাথে এই ফার্স্ট অসাধারণ। মানে ভাইয়ার সাথে তো এমনিতে দেখা হয়, এয়ারপোর্টে দেখা হয়ে যায়, অন্য কোথাও দেখা হয়ে যায়, বাট সময় হয় না। আমি জাস্ট এটাই বলবো যে আমরা সাকিব ভাইকে এভাবে বারবার প্রত্যেক মাসে দেখতে চাই। যখন আপনারা চাইবেন, আপনারা বলবেন, আমরা করব। আমি তৈরি ইনশাল্লাহ। ওয়াই নট। দেখেন, এটা শুধু আমি সাকিব ভাই না, আমি বলবো আমি সাকিব ভাই, সিয়াম, রাজ, চঞ্চল ভাই যারা আছে সবাই একসাথে একটা সিনেমা করা উচিত, যাতে করে এমন কোনো দর্শক নেই যারা হলে আসবে না। ইনশাআল্লাহ। কেন না হওয়া তো উচিত। আমরা দেশের বাইরে তো এরকম কেন, আয়নাবাজিতে আমি কাজ করেছি না, সো ক্যামিও করেছি তো, সো তখনও মনে হয় না আর ক্যামিও হয়েছে তখনও। নূর সম্পর্কে এই যে নূর সম্পর্কে এইটুকু, তুফানের ঝড়টা যাক, তারপরে আমরা রাফির আরেকটা ঝড় নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন, বাট ইনশাল্লাহ সুন। ইন্ডাস্ট্রি বহু বছর আমাদের কপি করেই সিনেমা বানানো হয়েছে, কালে কয়েকদিন ধরেই মৌলিক ছবি হচ্ছে। বাট আপনার প্রশ্নের উত্তর আমি এটা বলবো, নূরটা আসুক, আপনারা দেখেন, আপনারা ডিসাইড করেন এটা কি কোনো ছবির অনুপ্রাণিত কিনা। এবং নূর কি তুফানের মতো ধামাকা ছড়াবে কিনা, এবং সময় বলে দিবে। সময় বলে দেবে। এরপরে আর কি লাইন আপ আছে একটু যদি বলেন। মুজিবের পরে আমরা আপনাকে অনেক চাই, আপনাদের নীলচক্র আসবে। মুজিবের জন্যই তো কাজ করতে পারিনি, বাট এবার লৌহু বলে একটা সিরিজ করছি, সেটা আসবে, ফুল অন অ্যাকশন প্যাক। নীলচক্র আসবে, নূর আসবে। কেউই কোনোটা ছাড়িয়ে যাওয়ার জন্য কাজ করব না, আসলে কাজ করব দর্শকের ভালোবাসার জন্য। এখন মুজিব করেছি বলে যে আর কোনোদিন অভিনয় করব না তা তো না, কোনোটা এরকম হবে, বাট কাজটা তো করে যেতে হবে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, দর্শকের কাছে কৃতজ্ঞতা, এছাড়া কারণ ওনাদের মতো মানুষরা যখন পারফরমেন্স নিয়ে বলে ভালো লাগে। তবে আমার মনে হয় যে কোথায় গিয়ে যেন মনে হয় যে আরও বেটার করা যায়, আরও বেটার করতে চাই। সে তো লাগেই, বাট তারপর আমি জানি যে দর্শকের ভালোবাসা তো আছে ইনশাআল্লাহ। একটা আস্থার জায়গা তো আমি করেছি, সেটা দেখি না ইনশাআল্লাহ।